অনিরুদ্ধ আর সাথীর সমস্ত কথা শুনে বানি এবার জানতে পারল তার আসল পরিচয়। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পিনাকি মৌলিকে বলতে লাগলো, শুন, তোর না যথেষ্ট বয়স হয়েছে, এমন কোনো কাজ করিস না যে আমাদের রায় পরিবারের মান সম্মান সব ধুলো মিশে যায়। আমি আশা করছি তুই এমন কোনো কিছু করবি না। এদিকে মৌলি প্রচণ্ড রেগে থাকে, কারণ নকুল তার গালে চড় মেরেছিল, তাই ওলি কান্না করতে থাকে। কিন্তু পিনাকি তখন বলতে লাগলো, ইদানিং তুই যতগুলি কাজ করেছিস সমস্ত কাজগুলি সন্দেহজনক। তাই তোকে আমি আবারও বলছি, তোর মা দাদু যাই কিছু বলিস না কেন, তোর কি পিছনে কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে। তাই তোকে আমি সাবধান করে বলছি, তুই এমন কোনো কিছু করিস না। এই বলে পিনাকি সেখান থেকে চলে গেলে মৌলি তখন তার মায়ের কাছে এসে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, মম, মম, তুমি দেখতে পেয়েছো বা ড্যাড কিভাবে আমাকে সন্দেহ করছে? ঈশানী তখন বলতে লাগলো, আমি তোর বাবার সাথে কথা বলবো, তুই এভাবে কান্নাকাটি করিস না। অযথা তোর বাবা কেন তোকে সন্দেহ করছে আমি জিজ্ঞেস করব। তখন মৌলির দাদুও এসে বলতে লাগলো, শোন দিদি ভাই, তুই এভাবে কান্নাকাটি করিস না, তোর মুখে না এসব কথা মানায় না। আমি দরকার পড়লে পিনাকির সাথে কথা বলবো, তবু তুই একটু হাস। ঈশানী তখন বলতে লাগলো, শুন মৌলি, এভাবে কান্না করলে না আমাদের কারো ভালো লাগে না। তোকে আমি বলছি তো, তোর বাবার সাথে আমি তোর দাদু দুজনে কথা বলবো। তখন দাদু মৌলিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুই এবারে অন্ততপক্ষে একটু হাস। মৌলি তখন হাসতে থাকে। এরপরে পিনাকি আর দাদু এমনকি ঈশানে সবাই চলে গেলে মৌলি তখন বলতে লাগলো, আমি আমি বাণীকে কিছুতে ছাড়বো না। বাণীর নাম নিশানা সব আমি শেষ করে ফেলবো। এবার নতুন করে আমি আমার জীবন গড়ে তুলবো। বাণীর কোনো অস্তিত্বই থাকবে না এই পরিবারে। সেই ব্যবস্থাই আমি করব। দরকার পড়লে আমাকে যা কিছু করতে হবে আমি তাই কিছু করব। এই বলে প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধদের বাড়িতে অক্ষয় তিথি উপলক্ষে পুজোর আয়োজন করেছে। আর তখন সেখানে সাথী বসে বসে বিদ্যুতের মাকে পুজোর সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে। আর সেই মুহূর্তে বানি এসে বলতে লাগলো, মামুনি, আমি কিছু করব? তখন বিদ্যুতের মা বলতে লাগলো, না, না, তার দরকার নেই। তোকে যেটা বলছে সেটা শুন। তুই এখানে বস, আমি সবটা করে নিয়েছি। তোকে এত কষ্ট করতে হবে না। তখন মৌলি বলতে লাগলো, ও তুমিও বলছো? তখন সেখানে অনিরুদ্র নিয়ে আসে ঠাকুরের মূর্তিগুলি, আর সেগুলি এনে বসিয়ে দিয়ে বলতে লাগলো, একদম ঠিক কথাই বলেছে মামুনি। তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো। তুমি কোনো কাজ করবে না। দরকার পড়লে তুমি বসে থাকবে। তখনই এই কথা শুনে বিদ্যুতের মা সাথীরা খুব খুশি হয়ে যায়। বানি তখন বলতে লাগলো, হ্যাঁ, আমি তো বসে থাকবো, আমি সারাক্ষণ বসে বসে খাবো। তখন এই কথা বলার সাথে সাথে অনুরুদ্র বলতে লাগলো, হ্যাঁ, তোমাকে বসে বসে দরকার পড়লে আমি খাইয়ে দেবো, তারপরে তুমি কোনো কাজে হাত দেবে না। আমি যেটা বলছি সেটা শুনতে পাচ্ছ আমি কি বলছি? কোনো কাজে তুমি হাত দেবে না। তারপরে বানি বলতে লাগলো, আজকের পুজোটা তো ও একটা শুভ দিনে হচ্ছে, তোমার হালখাতাটা এখানে নিয়ে আসলে ভালো হয়। তা নিয়ে তখন বলতে লাগলো, আমি গিয়ে নিয়ে আসছি। এদিকে অনিরুদ্ধ তার মাকে বলতে লাগলো, মা, তোমার সাথে আমার একটু কথা আছে আলাদা করে। তখনই বিদ্যুতের মায়ের কষ্ট লাগে। বিদ্যুতের মা তখন বলতে লাগলো, আমার সামনে কথাটা বললে কি হতো? আমি কি কিছু বলতাম? আমি না হয় শুনতাম। সত্যি এক গাছের ছাল আর এক গাছের বাকল কোনোদিন জোড়া লাগে না, সেটা আজকে বুঝতে পারছি। মা তো মাই হয়, আর ছেলেরা তো ছেলেই হয়। এদিকে অনিরুদ্ধ সাত্বিকে একদিকে নিয়ে গিয়ে বলতে লাগলো, মা, মা, তুমি মৌলির জন্ম সম্বন্ধে কি জানো? অন্যদিকে নকুল আড়াল থেকে সবটা শুনতে থাকে। তখন সাথী মনে মনে বলতে লাগলো, ওই দিন আমরা সাথীর কাছে হাত পেতেছিলাম আমাদের পুত্রবধূ করার জন্য মৌলিকে। সেই কথাটা কি অনিরুদ্ধ জানতে পেরে গেছে? না, না, সেই কথা আমি কিছুতে বলবো না। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, মা, তোমাকে আমি কি বলছি? আমি তোমাকে বলছি না, তুমি কি কিছু জানো সেই দিন রাতের ঘটনা? তখনই সাথী বলতে লাগলো, হ্যাঁ, যে সেই দিন অনেক ঝড় বৃষ্টি হয়েছিল মৌলি যখন জন্ম হয়েছিল। তখন বলতে লাগলো, বা তাহলে বান্টির বাবা কি ওই দিন রাত্রে মারা গিয়েছিল? তখন সাথী বলতে লাগলো, হ্যাঁ, বান্টির বাবা ওই দিন রাত্রে মারা গিয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্টে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, নকুল কাকার প্রত্যেকটা কথা কিন্তু মিলে যাচ্ছে। এদিকে সাথী তখন বলতে লাগলো, জানিস অনিরুদ্ধ, ওই দিনের একটা ঘটনা না আমি এখনো ভেবে অবাক হই। আমরা যখন সাথীর কাছে গিয়েছি, ও
ঈশানীর কাছে গিয়েছিলাম। ঈশানী তখন আমাদেরকে জিজ্ঞাসা করেছিল, আমরা ওখানে যাওয়ার আগে আর কেউ কি এখানে এসেছিল? কারণ কন্যা সন্তান জন্ম দেওয়ার পর ঈশানী কিন্তু অজ্ঞান হয়ে গেছিল। তারপর ঈশানীর জ্ঞান ফিরে আসলে আমরা তখন ওখানে যাই। ঈশানী তখন আমাদেরকে জিজ্ঞাসা করেছিল। এমনকি ঈশানী এটাও বলেছে যখন মৌলিকে তার কোলে এনে দেওয়া হয়, ঈশানী বলে, "এটা কি আমার মেয়ে?" সত্যি কেউ কি এমন বলে? আমি ১ম এ ভেবেছিলাম নিশ্চয়ই সে বাচ্চা জন্ম দিয়ে একটু ক্লান্ত হয়ে গেছিল, সেই জার্নিটা নিতে পারছে না তাই এমন কথা বলছে। কিন্তু কেন যে বলেছিল সেটা আমি বুঝতে পারছি না। অনিরুদ্ধ তখন বলতে লাগলো নকুল কাকার প্রত্যেকটা কথাই মিলে যাচ্ছে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "তাহলে কি নতুন কাকা সব সত্যি বলে দিয়েছে?" তখনই বানি সেখানে চলে আসে আর বলতে লাগলো, নকুল কাকা কি সত্যি বলে দিয়েছে?" সাথী তখন বলতে লাগলো, "এ অনিরুদ্ধ, নকুল দা কি তোকে কিছু বলেছে?" আর তখন সেই মুহূর্তে নকুলকে নিয়ে আর্য অন্তরালরা চলে আসে। তখন ওদের দেখে সবাই খুশি হয়ে যায়। এদিকে অনিরুদ্ধর মা বলতে লাগলো, আমার ছেলেটা এখন কেমন আছে? কি করছে? আমি তো একবারও দেখতে যাইনি। সত্যিই আমার ছেলেটা কি ভালো হয়ে গেছে? আমাকে আজকের দিনে যেতে হবে।" এইদিকে এ অনিরুদ্ধকে বারবার করে সাথী জিজ্ঞাসা করতে থাকে, "অনিরুদ্ধ, নকুলদা কি তোকে কিছু বলেছে?" অনিরুদ্ধ তখন কথা ঘুরিয়ে বলতে লাগলো, "না মা, কিছুই বলেনি নকুল কাকা। আ কেন? ওনার তো একবার স্মৃতি ফিরে আসছে, একবার স্মৃতি চলে যাচ্ছে। সেজন্য তোমাকে আমি কথাটা বলেছি।" কিন্তু বাণীর তখনও একটা সন্দেহ থেকে যায়। এদিকে পুজো হয়ে গেলে অনিরুদ্ধ তখন আলাদা করে আবার নকুল কাকার সাথে কথা বলতে আসে আর বলতে লাগলো, "আমার না একটা সন্দেহ থেকেই যাচ্ছে নকুল কাকা।" নকুল কাকা তখন বলতে লাগলো, "আজকে এই অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে না ওই মৌলি নামের মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলেই ভালো হয়।" এইদিকে বিদ্যুৎ তার সঙ্গী সাথীদের নিয়ে ধ্যানে বসে। আর তখন সেখানে কুয়াশা এসে এ বিদ্যুৎকে ডিস্টার্ব করার চেষ্টা করে আর একটা গান বাজিয়ে নাচ করতে থাকে। আর তখনই পুজো হয়ে গেলে সেখানে চলে আসে বিদ্যুতের মা প্রসাদ নিয়ে। আর এসে বলতে লাগলো, বাবা বিদ্যুৎ, তুই কি সত্যিই বদলে গেছিস?" বিদ্যুৎ তখন বলতে লাগলো, "হ্যাঁ মা, আমি সত্যিই বদলে গেছি।" বিদ্যুতের মা তখন বলতে লাগলো, "বানি তো তোর কাছে ফিরে আসবে না আমি জানি। কিন্তু ওই মেয়েটাকে নিয়ে তুই সংসারটা কর না বাবা। আর সংসার না করে তুই এভাবে কেন আত্মত্যাগী হয়ে গেছিস?" বিদ্যুৎ তখন বলতে লাগলো, মা আমার দ্বারা না সংসার হবে না।" কুয়াশা তখন রেগে বলতে লাগলো, "তাহলে আমার কি হবে? আমার কি হবে?" বিদ্যুতের মা তখন বলতে লাগলো, "শোন বাবা, তোকে একটা কথা বলি। তুই এভাবে সংসার ধর্ম ছেড়ে দিস না। আমি জানি তুই বদলে গেছিস। আর কুয়াশা, তোমাকেও বলি, আমার ছেলের সাথে তুমি এমন ব্যবহার করবে না। আমার ছেলে না নিজেকে পাল্টে ফেলার চেষ্টা করছে। তাই তোমাকে বলছি তুমিও ভালো পথে ফিরে এসো।" এদিকে অনিরুদ্ধের কথাটা শুনে বাণীর প্রচণ্ড খটকা লাগে। বাণী তখন বলতে লাগলো, "না, মিস্টার চ্যাটার্জি কিছু একটা আমার কাছ থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে। মিস্টার চ্যাটার্জিকে নকুল কাকা কি এমন বলেছে যেটা মিস্টার চ্যাটার্জি আমাদেরকে বলছে না?" অন্যদিকে অনিরুদ্ধ বিদ্যুৎ হাত জোড় করে তার মাকে বলতে লাগলো, "মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি।" তখন বিদ্যুতের মা বলতে লাগলো, "আমি জানি বাবা, আমি জানি, সেজন্য তো আমি তোর কাছে ছুটে এসেছি। শত হলেও তুই আর আমার রক্তই তো কথা বলবে।" কুয়াশা তখন বলতে লাগলো, "কেন, বানি কি ছেকা দিয়েছে?" তখন বিদ্যুতের মা বলে, "বানি আমাকে যথেষ্ট ভালোবাসে।" এদিকে নকুল কাকা আ অনিরুদ্ধকে বলতে লাগলো, "আমার মাই এই কাজটা করেছে, নয়নতারা দেবী।" তখনই অনিরুদ্ধ চমকে যায়। এদিকে এ মো সমস্ত কথাটা বানি শুনে ফেলে আর বানি বলতে লাগলো, "তাহলে মিস্টার চ্যাটার্জি আমার জন্ম পরিচয় নিয়ে কথা বলছে? তাহলে আমার জন্ম পরিচয় সত্যি কী? সেটা সেটা আমাকে জানতেই হবে।"